অর্থাৎ মেসেঞ্জারে চ্যাটিং করার সময় যেমন বাংলিশে লিখি ঠিক ওরকম বাংলিশে লিখব। বর্ণ আর অক্ষর কি একই জিনিস? আসলে তা নয়। অক্ষর হচ্ছে যেটা আমরা ইংরেজিতে সিলেবল বলি, আর বর্ণ হচ্ছে অ্যালফাবেট। তার মানে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসকে অক্ষর বলে। এটা তো গেল বইয়ের ভাষা। আমি বলছি ঢাকা ভার্সিটি গার্হস্থ্য ইউনিটে এবছর 25-26 সেশনে একটা প্রশ্ন আসার কথা বলছি। প্রশ্নে বলছে গার্হস্থ্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়, অক্ষর নির্ণয় করতে বলেছে। এখন এখানে অক্ষর নির্ণয় করার জন্য সাধারণত আমরা যেটা করি, উচ্চারণ করার সময় যতবার নিঃশ্বাস নিব ততটি অক্ষর পাওয়া যায়। কিন্তু আসলেই কি গার হস্ত এখন কে কতবার নিঃশ্বাস নিচ্ছে একটু খেয়াল করে দেখো। এটা আসলে গতানুগতিক সিস্টেম। আমরা এই গতানুগতিক সিস্টেম থেকে বাহিরে এসে আমরা ট্রিক্স অনুযায়ী শিখব। ইনশাল্লাহ তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। আমরা যে শব্দের অক্ষর নির্ণয় করা শিখব বা যেই শব্দের অক্ষর নির্ণয় করব, মূলত সেই শব্দটাকে আমরা বাংলিশে লিখব। অর্থাৎ মেসেঞ্জারে চ্যাটিং করার সময় যেমন বাংলিশে লিখি ঠিক ওরকম বাংলিশে লিখব। তাহলে বাংলিশে লিখলে কেমন হয় দেখি। আগে আমরা একটা জি লিখব, এ লিখব, আর লিখব, HOSTO, গার হস্ত। এটাই তো। এখন লেখার পর আমাদেরকে খেয়াল করতে হবে সেখানে কয়টি ভায়োল আছে। যতটি ভায়োল আছে ততটি অক্ষর আছে। তাহলে ভায়োল কোনটা? একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে ও। তাহলে ভায়োল আছে কয়টা? 3টা। তাহলে অক্ষর আছে কয়টা? 3টা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? 2, 3, 4, 5 কি হবে? রাইট অ্যান্সার হবে খ, 3টে। ধন্যবাদ সবাইকে।